আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ডায়াবেটিস রোগ সম্পর্কে। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলি: টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এবং অন্যান্য। টাইপ 1 মানে হলো যেভাবে হোক যাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে, তাদের যদি আলাদা করে ইনসুলিন দেওয়া না হয় তাহলে তারা মারা যেতে পারে। আমরা যখন বাইরে নানা ধরনের খাবার খাই, ফাস্টফুড খাই, তখন শরীরে এক ধরনের পরিবর্তন আসে। দেখা যায় শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। তখন আমরা যেই খাবার খাই সেটার গ্লুকোজ জমে যায়। এটাই টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হয় এবং এর লক্ষণগুলো কি হতে পারে? আমরা যখন খাবার খাই তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো যেই খাবার খাচ্ছি সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরেও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। সে অবস্থাকে আমরা ডায়াবেটিস বলছি। খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা 7-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি 11-এর বেশি থাকে, তখন সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে, হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ওজন কমে যায়, সমস্যা হয় টাইপ 2 ডায়াবেটিস রোগীদের বেলায়। তারা আসলে বুঝতেই পারে না যে তাদের ডায়াবেটিস আছে। বারবার প্রস্রাব করা, খাবার খেয়েও ক্ষুধা না মেটা, ক্লান্ত লাগা, ঝিমঝিম ভাব, কোথাও কেটে গেলে বা ঘা হলে সহজে সেটা না শুকানো, এই রকম কিছু লক্ষণ থাকে। যেহেতু তারা চিকিৎসকের কাছে যান না, তাই 3-4 বছর অনেক ক্ষতি হয়ে যায় তাদের। দেখা গেল হার্টে ব্লক অথবা তাদের কিডনি ক্রিয়েটিনের মাত্রা বেশি। ওজনের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক কী? সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক আছে এমন বলা যাবে না, তবে যাদের ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা ফাস্টফুড খেতে ভালোবাসে, শুয়ে বসে সময় কাটান, ওজন বেশি। এই কারণে তাদের শরীরে ইনসুলিন প্রতিরোধক বেড়ে যায়, ফলে ইনসুলিন নিঃসরণ হলেও সেটা কাজ করতে পারে না। তাই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কা প্রবল থাকবে। আর পারিবারিক ইতিহাস থাকলেও জিনগত ভূমিকা বা জেনেটিক রোলের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। একটি হলো জিনগত ভূমিকা, আরেকটি হলো জীবনযাপন বা লাইফস্টাইল। বাবা মায়ের ডায়াবেটিস আছে মানে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা 50% বেশি। আর জীবনযাপন যদি স্বাস্থ্যকর না হয় সেক্ষেত্রে আরও 50% মানে শতভাগ। ঘরের কাজ, অফিসের কাজ যাই থাকুক না কেন, ব্যায়ামের কোনো বিকল্প নেই। প্রতি সেকেন্ডে 2 বার হাঁটতে হবে, জোরে জোরে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটতে হবে। ডায়াবেটিস হলে করবোটা কি? 4টি করণীয়: মুখে সেবন করা ওষুধ, ইনসুলিন, স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক সমর্থন। এগুলো খুবই জরুরি। ড্রাগ, ডায়েট, শৃঙ্খলা এগুলো জরুরি। জীবনযাপন ঠিক রাখতে হবে, ব্যায়াম করতে হবে, নিয়মিত চেক আপ করতে হবে, বাসায় গ্লুকোমিটার রেখে নিয়মিত মাপতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য পরিবারের সমর্থন খুবই জরুরি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।